নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে। রোজই তো তোমাদের কাছে নতুন নতুন ভিডিও শেয়ার করার চেষ্টা করি। ভাবি তোমাদের সাথে একটা সুন্দর সম্পর্ক যেন তৈরি করতে পারি। ঘরের কিছু টুকিটাকি কাজ তোমাদের সাথে শেয়ার করি। ঘরের কাজও করা হলো এবং তার সাথে ভিডিও করাও হলো। চেষ্টা করি একটু ভিডিও করে নিজের পরিচিতি বাড়ানোর। আশা করি তোমরা আমাকে সাহায্য করবে সেই পরিচিতি তৈরি করতে। যাই হোক, রোজকারের মতন সেই একটাই অনুরোধ সবার আগে করি যে ভিডিওটা দেখা শুরু করলে লাইক দিয়ে দেখো বন্ধুরা, আর ভিডিওর শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর নতুন যারা আমার চ্যানেলে এসে ভিডিও দেখছো তারা আমার পুরো ভিডিও দেখো। যদি কোনো অংশ ভালো লাগে ভিডিওর, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যাই হোক বন্ধুরা, ছাদের কিছু কাজ করে আমি চলে এসেছি এই কচুটাকে নেব বলে। ওমা, ছাদে গিয়ে দেখি কচুটা একদমই প্রায় কাঁচা, কালকে তুলেছে। তাই এটা রান্না করলে গলা ধরবে প্রচুর পরিমাণে। তাই আমি আর কচুটাকে নিলাম না, নিব না বলে একটু পায়রাটাকে দেখছিলাম। শাশুড়ি বলল কচুটা নিয়ে আয়, দেখি কাটা যায় কিনা, রান্না করা যায় কিনা। বন্ধুরা, সত্যি কথা বলতে কচুটার কাটার উপায় নেই। আমি নিয়ে এসেছি কিন্তু কাটতে পারিনি। তাই নিচে এসে বরমশাই কতগুলো কাঁকড়া কেটে রেখে গেছিলো। আমি আবার কাঁকড়া কাটতে পারি না, কেটে রেখে গেছে। আমি কাঁকড়াটাকে ভেজে রান্না করে ফেললাম পুরো মাংসের মতন। আর একটুখানি কমলি শাক ছিল, সেটা রান্না করে ফেলেছি। আর বন্ধুরা কি বলবো, প্রথমেই দেখালাম আজকে সস্তায় টমেটো পাওয়া গেছে। তাই সস্তায় পাওয়া টমেটো বস্তা ভরে কিনে নিয়েছি আর চাটনি করে ফেলেছি। চাটনিটা বেশ ভালো খায় আমার হাজব্যান্ড, তাই চাটনিটা করে সমস্ত ঘরের কাজ শেষ করে এই যে বসে পড়েছি এক গাদা থালা বাসন নিয়ে। আসলে টুকটুক করে বাসন জমাতে জমাতে না অনেক বাসন হয়ে যায়। তাই যখন মাজতে বসি, অনেকগুলো যখন বাসন একসাথে হয় তখন মাজি, ব্যাস বাসনের পরিমাণ বেড়ে যায়। তাই একটু ফাঁকে তালে ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে, এবং তার সাথেও বাসনটাও মেজে ফেলছি। বাসনটা না হলে যদি এখন না মাজি তাহলে আর কখন মাজবো বলো বন্ধুরা। আবার একটু বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে। বেড়াতে যাওয়া ভাবো না, অনেক দূরে যাব, হচ্ছে আমাদের এখানেরই একটা ছোট্ট সুন্দর পার্কে। তাই বলতে পারো বেশ ব্যস্ততা রয়েছে। আর আসলে চেষ্টা করি সমস্ত কাজগুলো তাড়াতাড়ি শেষ করে নিজেও একটু আনন্দ করার। নিজের আনন্দেরও তো দরকার, তার জন্য ঘরের কাজগুলো ফটাফট করে ফেলাচ্ছি। এদিকে ঘরজাত আমি আগেই দিয়ে রেখে গেছিলাম, সেটার ভিডিও করতে পারিনি। ও রোজ এক ঝাড় দেওয়ার ভিডিও তোমাদের দেখতে ভালো লাগবে না, তাই আজকে একটু শুধু ঘর মোছার ভিডিওটাই তোমাদেরকে দেখার। জানি না এই ঘর মোছার ভিডিও তোমরা কতজনে এত পর্যন্ত দেখছো। আর যদি ভালো লাগে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না তোমরা, হ্যাঁ বন্ধুরা। যাই হোক, ঘরটার মুছে একটু ছাদে গেছিলাম বোম্বাই লঙ্কার খোঁজে। তা অল্প অল্প ধরেছে। কিছুদিন আগে গাছটাতে লঙ্কা ছিল, বাড়িতে সদস্য সংখ্যা বেশি, তাই মোটামুটি ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। তাই আবার একটু পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি। বিকালের দিকের পরিবেশ, ঝলমলে পরিবেশ, বেশ ভালো। এই দেখো বন্ধুরা, আমরা তিনজা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি পার্কের উদ্দেশ্যে। তিনজনেই তো আবার ইউটিউবার, তিনজনেই আবার ফেসবুকার। এভাবে তিনজনেই ঝাঁকানাকা স্টাইল দিয়ে একদম বেরিয়ে পড়েছি ভিডিও করতেও, তার সঙ্গে
আনন্দ করতে। সত্যি আমরা খুব আনন্দেই মিলেমিশে থাকি। আর জানোই তো, অনেকগুলো বাসন এক জায়গায় থাকলে মাঝে মধ্যে একটু আধটু আওয়াজ হয়, তা সেটাও আমাদের পরিবারে হয়ে থাকে। তাই আমরা তার মধ্যেও সমস্ত কিছু ভুলে নিজের জীবনকে নতুন করে বাঁচার চেষ্টা করি। নিজের জীবনকে নতুন একটা দিনের সাথে আবার নতুন করে কিছু করার চেষ্টা করি। তার জন্য আমাদের মধ্যে রেষারেষিটা তেমন একটা থাকে না, এটাই বাস্তব। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে প্রায় পার্কের অনেকটা অংশই ঘুরে ফেললাম। আর পার্কটাও খুব সুন্দর, একদম গ্রামের পরিবেশের টাচমেন্ট পার্ক, তো খুব ভালো লাগে। আগেও একবার গিয়েছিলাম, তা যাই হোক এবারও বেশ সুন্দর করেই আমরা গেলাম। দেখো বন্ধুরা, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির দিকে রওনা করব। তাই আমিও তোমাদের সাথে বিদায় নেব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা সকলরা খুব সুস্থ থেকো, ভালো থেকো, আর সবার আগে বলি সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা। আর এই দেখো, আমরা সকলে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। তা আমরাও বাড়ির দিকে রওনা করি। আর আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা বন্ধুরা।